ভারতের বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে হত্যাযজ্ঞ চালাচ্ছে ভারতীয় সেই হাইনার জাতি, সনাতন ধর্মের সেই উগ্রপন্থী হিন্দু বলি জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের দেশের আমার ভাইরা একটা মন্দিরে যদি কোথাও আঘাত হয়ে যায়, কত মানবতা বিরোধী, কত দরদী ব্যক্তিগুলি, মিডিয়ার কত ব্যক্তিগত হলুদ সাংবাদিকগুলি তাকে তিলকে তাল বানায় এবং সেটাও দেখা গিয়েছে ওদেরই ব্যক্তিগুলি, ওরাই সেই স্বার্থলোভী লোকেরাই আমার ভাইরা মন্দিরে আক্রমণ করে ওরাই সেটাকে তিলকে তাল বানানোর চেষ্টা করেছে, ওদের লোকেরা আক্রমণ করেছে, অথবা ক্ষমতাসীন সৌরচার ব্যক্তিগুলি আক্রমণ করে মন্দিরে হামলা করে সেগুলি আমাদের উপরে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। অথচ আজকে ভারতবর্ষের ভিতরে ওয়াকফ আইন বাতিল করে দিয়ে শত শত মসজিদ ভাঙার পায়তারা করছে, অলরেডি তারা অনেক মসজিদ ভেঙে ফেলতেছে। আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইরা, আমাদের ভাই তারা মুসলমান, কোন মুসলমান কোথায় আঘাতপ্রাপ্ত হয়ে গেলে এটা আমাদের হৃদয়ের ভিতরে লেগে যায়, জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য চীনের যেমন অনেক স্কুলের ভিতরে রয়েছে, বাচ্চাদের স্কুলের পাশাপাশি একটা যোদ্ধা হিসাবে একদম পিটি প্যারেডের মাধ্যমে পুরো ট্রেনিং প্রাপ্ত করানো, শুধুমাত্র অস্ত্রের ট্রেনিংটাই বাকি থাকে, প্রয়োজন হয়ে গেলে মাত্র অস্ত্রটা হাতে দিয়ে একটু ট্রেনিং দিলেই এই সেনাবাহিনী ট্রেনিং কমপ্লিট হয়েছে, রাষ্ট্রের জন্য যে কোনো মুহূর্তে সে অস্ত্র ধরতে পারবে। আমার ভাইরা, আমাদের দেশের স্কুলগুলি, মাদ্রাসাগুলির ভিতরে সরকারিভাবে বাধ্যতামূলক আমি মনে করতেছি প্রত্যেকটি বাচ্চাকে একজন যোদ্ধা হিসাবে গড়ে তোলার ট্রেনিং আজকে দেওয়ার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি বলতেছি জেহাদ করবো, জেহাদ চাই। আরে ভাই, প্যালেস্তাইন তো হাজার হাজার মাইল দূরে, আপনার পাশেই ভারত, সীমানা পার হয়েও যাওয়া যায়, অনেক জায়গায় কাঁটাতারও নাই। সবাই এমন বুঝে আসতেছে ভারতের জমিনে আপনাকে আমাকে যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়া রাখতে পারে। এখানে ইমান তো বোঝা যাবে কয়জন যেতে পারি, কতজনের ইমান আছে, কতজন পদক্ষেপ গ্রহণ করতে পারি। যুদ্ধ করার পূর্বেই তো যুদ্ধের অনেক কাজ আছে, এগুলি আমাদের তো নাই। কথা বলেন এখন ঠিক কিনা? আমাদের বড়দেরকে বলবো, সরকার প্রধানদেরকেও বলবো, আপনারা আমাদের প্রস্তুত করুন মাতৃভূমির জন্য। এই মাতৃভূমির জন্য যদি প্রয়োজন হয় আমরা জীবন দিতে প্রস্তুত আছি, জোরে বলেন কথা ঠিক কিনা? ইসলামের জন্য যদি জীবন দিতে হয় আমরা জীবন দিতে প্রস্তুত আছি। এই জন্য আমাদেরকে আপনারা প্রস্তুত করুন, আমাদেরকে, আমাদের এই জাতিকে, প্রজন্মকে আপনারা সেভাবে গড়ে তুলুন। আল্লাহ পাক তাদেরকে সেভাবে গড়ে ওঠার মতো মানসিকতা জাগ্রত করে দেবেন না। আমি পরিশেষে আমি বলবো, যে কোনো মতাদর্শের ব্যক্তি হোক না কেন, সেই মসজিদের ইমাম মাওলানা রইসউদ্দিনকে সে সুন্নি হোক, আমার তাতে কোনো আফসোস নাই। কারণ হচ্ছে আমি এক কথাই বলেছি, এই পৃথিবীতে বিভিন্ন মতাদর্শের মানুষ থাকতে পারে, আপনি কি তাকে কাফের বলে কোনো ফতোয়া দিতে পারবেন? কথা বলেন না কেন? কাফের বলে ফতোয়া দেওয়ার অধিকার আপনার আছে? নেই। অন্য মতাদর্শ করে দেখে আপনি কাফের বলবেন, এই অনুমতি ইসলাম আপনাকে দেন নাই। সুতরাং তিনি একজন মুসলমান হিসাবে, একজন মুমিন হিসাবে আর একজন মুমিন, তার পক্ষেই কথা বলার দরকার। নির্মমভাবে তাকে যেভাবে পিটায়া, বলাৎকারের অভিযোগ দিয়ে তাকে পিটায়া হত্যা করা হয়েছে, এই দোষীদেরকে অবশ্যই নিরপেক্ষ তদন্ত করে তাদের শাস্তির আয়ত্তে নিতে হবে, জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, পাশাপাশি কোন ইমাম, কোন সাধারণ মানুষকেও যে অন্যায়ের শিকার হতে না হয়, আমি তাদেরকে কবুল করে না করো না। আমি সম্মানিত ভাইরা, এর পাশাপাশি যে বিষয়টা আমি আপনাদের মাঝে বলতে চাই, আজকে আমি এখানে রয়েছি, আমি আপনাকে আমাকে যে গুণাবলীগুলি অর্জন করা লাগবে, সেই গুণাবলীর উপর আজকে কয়েকটি কথা বলে আজকে আলোচনা শুরু করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস الصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد
لهم مغفرة وأجرا عظيما الله أكبر আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি নিশ্চয় মুসলমান পুরুষ এবং মুসলমান নারী এর ব্যাখ্যা দিতে গেলে বহু সময়ের দরকার শুধুমাত্র শাব্দিক অর্থগুলি পড়ে যায় আল্লাহ বলেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ঈমানদার পুরুষ ঈমানদার নারী তার মানে বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী মুমিন পুরুষ মুমিনা নারী আল্লাহ বলেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি বিনীত পুরুষ এবং বিনীতা নারী ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাতি সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাতি ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীলা নারী আল্লাহ পাক বলেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত আল্লাহ পাক বলেন বিনীত পুরুষ এবং বিনীত নারী আমার ভাইরা আনুগত পুরুষ এবং অনুগত নারীর কথা বলা হয়েছে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত দানশীল পুরুষ এবং দানশীলা নারী আল্লাহ পাক জানায় দিচ্ছেন শুধু এতটুকুই নয় ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত রোজা পালনকারী পুরুষ এবং রোজা পালনকারী নারী আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত যৌনাঙ্গ হেফাজতকারিণী পুরুষ এবং যৌনাঙ্গ হেফাজতকারিণী নারী দেখেন কতগুলি গুণের কথা শুধু এতটুকু নয় আরো কথা আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ এবং অধিক স্মরণকারী নারী তার মানে আল্লাহর বেশি জিকিরকারী পুরুষ এবং আল্লাহর বেশি জিকিরকারী পুরুষ এবং বেশি জিকিরকারী নারী জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ আমার ভাইরা আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ এবং অধিক স্মরণকারী নারী এই গুণগুলি যার ভিতরে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাম ওয়া আজরান আযীমা আল্লাহ তাদের জন্য রেখেছেন ক্ষমা এবং মহা পুরস্কার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে অনেক গুণের কথা বললেন আল্লাহ বললেন মুসলমান পুরুষ মুসলমান নারী ইমানদার পুরুষ ইমানদার নারী এরপর আনুগত পুরুষ অনুগত নারী আল্লাহ বললেন শুধুই কি তাই আল্লাহ এরপর জানায় দিতেন সত্যবাদী পুরুষ মানে ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী বিনীত পুরুষ বিনীত নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী দানশীল পুরুষ দানশীল নারী রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী আল্লাহকে অধিক যৌনাঙ্গ হেফাজতকারিণী পুরুষ এবং যৌনাঙ্গ হেফাজতকারিণী নারী শুধুই কি তাই আল্লাহ বললেন আল্লাহকে অধিক স্মরণকারিণী পুরুষ এবং অধিক স্মরণকারিণী নারী এসব ব্যক্তিদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার জোরে বলুন আজকে শেষ মেসেজটা আপনাদেরকে দিতে চাই এজন্য আমার ভাইরা এই সমাজের ভিতরে রেখে যৌনাঙ্গকে আমরা যারা পুরুষ এবং নারী যারা আমাদের মা বোনেরা রয়েছে আল্লাহ পাক যেন তাদেরকে যৌনাঙ্গ হেফাজত রেখে আমার ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে যৌনাঙ্গ হেফাজত রেখে তারা যেন নিজের সতীত্বকে বজায় রেখে একজন মুমিন পুরুষ হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করে দেয় বলুন না আমিন পাশাপাশি বলবো শুধুই আমার ভাইরা দেশে আইন থাকতে হবে না আইনের প্রয়োগ থাকতে হবে আমাদের দেশের যদি ধর্ষণের বিচারগুলি প্রকাশ্যে হতো আমাদের দেশের ভিতরে যদি আমার ভাইরা বলৎকারের জন্য কঠিন আইন এবং বিচার কার্যকরের সাথে সাথে হয়ে যেত 90 দিনের ভিতরে যদি বলৎকারের বিচার এবং আইন থাকতো এ দেশে ধর্ষণও হতো না বলৎকারও হতো না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ এই বলৎকারটা কওমে লূত আলাইহিস সালামের বংশের লোকদের এই অভ্যাস ছিল যারা নারীদেরকে বিয়ে শাদী না করে বড় ছোট ছোট সুন্দর বাচ্চাগুলি ছেলে বাচ্চাগুলিকে তারা বেছে নিত এবং এই সব ছেলেদের সঙ্গে তারা যৌন কাজে লিপ্ত ছিল তারা বলৎকারের সঙ্গে লিপ্ত ছিল এই জঘন্য কাজগুলি যারা এখনো করে আমি তো মনে করি এদের জন্য কঠিন আইন প্রয়োগ করার দরকার বলে বলেন কথা ঠিক কিনা তবে এর সঙ্গে এটাও বলবো যে কেউ বলৎকারের একটা অভিযোগ কারো প্রতি দাঁড় করালো আর নিরপেক্ষ তদন্ত নাই এর
তদন্ত নাই এবং বলৎকার হয়েছে কিনা তা দেখা দেখি নেই, আইনের আগেই নিজেই হাতে আইন তুলে নিয়ে আরেকজনকে হত্যা করা, এজন্য আর এক হায়নার জাতিতে আমরা পরিণত হয়েছি। কথা বলেন না কেন, ঠিক কিনা? সকল অন্যায়ের বিচার তো আদালত করবে, আপনার আমার বিচার করার কোনো এখতিয়ার নাই, অধিকার। এজন্য আপনি আমি আইনের আশ্রয় নিতে পারি, আইন আমরা কখনো হাতে তুলে নেব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করে দেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।